অভয়া আন্দোলনের এই চলমান বিক্ষুব্ধ পটভূমিকায় আমাদের আজকের অনুষ্ঠান ডক্টর বিপ্লব আচার্য স্মারক বক্তৃতা। এই বক্তৃতার মূল বিষয় শুরু করার আগে ডক্টর বিপ্লব আচার্য সম্পর্কে কিছুটা স্মৃতিচারণ করবেন ওনার সহপাঠী ডক্টর প্রদ্যুৎ সুর এবং তারপরে ওনার স্ত্রী ডক্টর মনীষা আচার্য। বিপ্লবের স্মরণে যে স্মারক বক্তৃতা, তাতে উপস্থিত জনসমাগম দেখে আমি খুব পুলকিত এবং এরকম একটি সভায় আমি বলতে পারে নিজেকে গর্ব অনুভব করছি। বিপ্লব আমি বেশি দীর্ঘায়িত করব না, কারণ আপনারা স্মারক বক্তৃতার জন্যই অপেক্ষা করছেন। তারপরে বিভিন্ন সংগঠন থেকে এই অভয়া মঞ্চের আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত সংগঠনের সাথে আমাদের বন্ধুত্ব এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে, তারাও এসছেন এবং অনেকের সাথে, তাদের মধ্যে সেই সংগঠনের অনেকের সাথে বিপ্লবের নিজস্ব পরিচয় ছিল, চিকিৎসার স্বার্থে ছিল বা অন্যভাবে যোগাযোগ হয়েছিল। বিপ্লব এবং আমরা এনআরএসএ স্টুডেন্টস হোস্টেল থেকে প্রায় 10-12 বছর আমরা একই ঘরে একই সাথে আমরা পড়াশুনো করি এবং এইরকম সুদক্ষ সংগঠক বলতে পারতেন না ভালো, এবং বিভিন্ন জায়গায় বলার জন্য তাকে অনুরোধ করলে উনি বলতেন যে না আমি বলবো না। এবং অ্যাসোসিয়েশনের যে কার্যক্রম ছিল, সেই কার্যক্রমে বিভিন্ন যে শাখা ছিল, সেই শাখায় গিয়ে বিপ্লবকে যখন বলা হতো যে চল তুই কিছু বলবি ওখানে গিয়ে, বলে না আমি ওখানে বলতে পারবো না, তোরা যা। বিপ্লব সবসময় পেছনে থাকতে ভালোবাসত, পেছন থেকে সে সংগঠনের কাজ করত। এখানে যেহেতু এই একটা আন্দোলন গড়ে উঠেছে, অভয়াকে কেন্দ্র করে একটা যৌথ আন্দোলন আমাদের গড়ে উঠেছে, সেখানে কিছু বিতর্কের মধ্যে আমি যাব না। কিন্তু একটা ঘটনা যেটা বলতে হবে, অনেকে এই আলোচনাটা তোলেন যে এখন যে পরিসরে আন্দোলন হচ্ছে, এখনকার আন্দোলনের সাথে অনেকে 1983 সালের আন্দোলনকে তুলনা করেন। এটা আপনারা যারা জানেন না তাদের কিছুটা বলে রাখা ভালো যে 1983 সালে সারা রাজ্যব্যাপী যখন তখন হাসপাতাল বন্ধ, এমার্জেন্সি বন্ধ, কাজ না করে সই করা, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল, তখন আমরা কয়েকজন যারা সেন্ট্রাল কাউন্সিলের সদস্য ছিলাম সেই সময় অ্যাসোসিয়েশনে, তাদের বিদ্রূপ বাণী সহ্য করতে হয়েছে। তখন ডক্টর ভাস্কর রায় চৌধুরী, প্রফেসর ভাস্কর রায় চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন অ্যাসোসিয়েশনের। সেই ভাস্কর রায় চৌধুরী বাধ্য হয়ে পদত্যাগ করেন। 19শে নভেম্বর পিজি হসপিটালে একটি মিটিং হয়, সভা হয়, সেখানে আবিরলাল মুখার্জি, ভাস্কর রায় চৌধুরী, ডক্টর দেবনাথ, ডক্টর রাম দে, বিভিন্ন যে সিনিয়র ডাক্তার, তাদের বলতে দেওয়া হয় না। এই রকম একটা পরিস্থিতিতে আমাদের একটি নতুন অ্যাসোসিয়েশন গড়ার দরকার হয়ে পড়ে। সেটি নাম হচ্ছে এখনকার বর্তমান অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। এটা বলতে বাধ্য হচ্ছে এই কারণে, এই পটভূমিটা যদি না জানেন তাহলে বিপ্লবের যে কাজকর্ম, বিপ্লব এবং আমরা কয়েকজন যে কাজকর্ম যারা করেছি, এবং এই তৎকালীন অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কাউন্সিল থেকে আমাদের 5 জনকে বহিষ্কার করা হয়েছে উইথ শোকজ নোটিশ, একসঙ্গে শোকজ লেটার উইথ সাসপেনশন। তারপরে আমাদের উত্তরে খুশি না হয়ে বহিষ্কার করা হয়েছিল। তার মধ্যে আমি, বিপ্লব, অমিত পান, গৌতম মজুমদার এবং ত্রিশিতানন্দ রায় নিউরোলজিস্ট, এই 5 জন ছিলাম। যাই হোক, এটা একটা ইতিহাস। এবং বিপ্লব এনআরএস মেডিকেল কলেজে যে পরিবেশ ছিল, সেই পরিবেশের সাথে লড়াই করা তখন জরুরি অবস্থা ছিল। আমরা 1975 সালে পাশ করি। 1975 সালের আগে 1974 সালে আপনারা জানেন যে একটি আন্দোলন হয়েছিল, চিকিৎসক এবং ইঞ্জিনিয়ারদের যৌথ আন্দোলন, 41 দিনের আন্দোলন।
এটা মনে থাকার কথা যারা পুরনো জেনের লোক। এই 41 দিনের আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন সরকার কয়েকজনকে বহিষ্কার করেন, চাকরি থেকে বহিষ্কার করেন, কয়েকজনকে বদলি করেন, অন্যায়ভাবে বদলি করেন। এর প্রতিবাদে আমরা কয়েকজন বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের এই হচ্ছে পরিবেশ তৈরি হয়েছিল। এর মধ্যে দাঁড়িয়ে বিপ্লব আচার্য আমরা কয়েকজন আমরা কাজ করে গেছি। বিপ্লবের অনেকগুলো গুণ ছিল এবং বিপ্লবের এই যে উৎপল বলল যে এই যে এনআরএস মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টকে সাজানো, সেখানে নানান কোর্স তৈরি করা, নানান এই স্পাইনাল সার্জারির ওপরে ট্রেনিং ব্যবস্থা করা, এইগুলো বিষয় তো আছেই। তখন হচ্ছে ডক্টর সূর্যকান্ত মিশ্র বামফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রী, তার নেতৃত্বে যখন আমাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তৈরি হলো, এই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন হিসেবে বিপ্লব আচার্য জয়েন করেন এবং তরুণ দত্ত তখন ছিলেন ডেপুটি কন্ট্রোলার, আমাদের একই ব্যাচ। এবং সেখানে যে একটা টিম হিসেবে কাজ করতো বিপ্লবের নেতৃত্বে, সেখানে প্রফেসর অনুপ রায়, প্রফেসর সৌমিত দাশগুপ্ত, প্রফেসর বসন্ত খান ইত্যাদি ইত্যাদি, এবং তার সাথে আমরা কয়েকজন, গৌতম ছিল, তাপস সেন ছিল, আমি ছিলাম। আমরা এই ইউনিভার্সিটিকে চালানোর জন্যে কীভাবে ইউনিভার্সিটি কতটা স্বচ্ছতার সাথে চলবে, এর জন্য বিপ্লব প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে গেছে। এবং এই ছিল বিপ্লব। এবং বিপ্লব খুব সাবধানে কাজ করত এবং প্রত্যেকটা বিষয়ে সে খোঁজ করত, প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি বিষয়টা খোঁজ রাখত। এবং কোনো দিন কি শুনেছেন যে ওই সময়ে দাঁড়িয়ে এই কোশ্চেন যে অনেক সময় আউট হয়ে যায় এবং দুর্নীতি শিক্ষা বিশ্ববিদ্যালয়ে, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হয়নি তা তো নয়, হয়েছে, এই সময়ে হয়েছে, এই সরকারের সময় হয়েছে, কিন্তু তখনকার দিনে কেউ বলতে পারতো না যে এই ধরনের দুর্নীতি কোনো দিন কোনো বিষয়ে ঘটেছে। এই ছিল বিপ্লব। আমি বিপ্লবের সম্পর্কে অনেক কথা বলা যায়, বিপ্লবের অনেক কিছু বিষয় আছে বলা যায়, কিন্তু আমি এই দীর্ঘায়িত করব না। আপনাদের আলোচনার বিষয় দুটি বিষয়ে, খুব রসিক বিষয় দুটি বিষয়ে আমি গল্প করে আপনাদের ছেড়ে দেব। একবার ধরুন আমার পরিবারের সাথে বিপ্লবের পরিবারের যথেষ্ট যোগাযোগ ছিল। বিপ্লবের পরিবারেও আমি গেছি, এখানে বাপি আছে, মনীষা আছে, সবাই আছে। যখন বিপ্লব বর্ধমানে পোস্টেড তখন মনীষার সাথে পরিচয় এবং তারপরে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়। বাপিদের বাড়িতে আগে, বাপিদের বাড়ি হচ্ছে তার জ্যাঠতুতো ভাই, বাপিদের বাড়ি ছিল বেলঘরিয়া থেকে ও যাতায়াত করত। এবং একটা সময় দাঁড়িয়ে আমাদের তখন 1971 সালের আন্দোলন আপনারা জানেন, সেখানে দাঁড়িয়ে আমরা তিনজন আমাদের পরীক্ষা দিতে পারবো না এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। এনআরএসে 6 মাস পেছিয়ে যাব। সেই সময় দাঁড়িয়ে যাই হোক, যে কোনোভাবে হোক আমরা পরীক্ষাটা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে বিপ্লব হোস্টেলে ঢুকলো এবং আমি অনেক পরে হোস্টেলে ঢুকলাম, কারণ তখন যে অবস্থা ছিল, যে পরিবেশ ছিল, সমাজের যে পরিবেশ ছিল, সামাজিক চেহারা ছিল, সেখানে দাঁড়িয়ে পাড়ার ছেলে পাড়ায় থাকতে পারে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে কলকাতার ছেলেরা কেউ বাড়িতে থাকতে পারতো না, যারা একটু বামপন্থী রাজনীতির সাথে যুক্ত। এবং বিপ্লব আদ্যপান্ত বামপন্থী রাজনীতির সমর্থক এবং সেই আদর্শে উদ্বুদ্ধ ছিল। সুতরাং সেই বিপ্লব আচার্যকে আমরা আজকে, তার স্মারক বক্তৃতা হচ্ছে, সেই জন্যে আমি অত্যন্ত আনন্দিত। এবং একটি ঘটনা দিয়ে আমি শেষ করছি, কারণ আপনারা জানেন যে এই পারিবারিক সূত্রে আমার মামার বাড়িতে আমাদের একদিন নেমন্তন্ন ছিল। তো নেমন্তন্ন ও হচ্ছে 7 দিনে সমস্ত জিনিসপত্র, এই ধরুন
অন্তর্বাসগুলো গেঞ্জি টেঞ্জি ইত্যাদি ব্যাপার সে 7 দিনে 1 দিন কাচতো। তো 7 দিনের সমস্ত ওই হিটার ছিল, হিটারে বসানো হতো এবং ওর জিনিসপত্রের ওপরে আমার 1-2 জিনিসপত্র থাকতো। তো সেদিন মাইমা বললেন যে পানু তুমি বিপ্লবকে নিয়ে চলে এসো, আমাদের এখানে খাবে, তারপরে রাতে খেয়ে দিয়ে হোস্টেলে যাবে। তো এবার লাঞ্চ করে হঠাৎ বিপ্লব বলল, আমাকে পদু ডাকতো, পদু বলতো, আমি পদু তুই হিটারটা অফ করেছিলি? তার মানে তুই হিটার জ্বালিয়েছিলি? বলে হ্যাঁ রে, আমি বসিয়ে রেখেছি বোধহয়। তা আমি সঙ্গে সঙ্গে তো মাইমাকে বললাম, মাইমা তাড়াতাড়ি চা দাও, আমাদের যেতে হবে, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। গিয়ে তো ভাবতে ভাবতে যাচ্ছি যে ডিকশন লেনে তখন আমরা থাকি, ডিকশন লেন তো বোধহয় ওই ঘরটা পুড়ছে, হিটার বোধহয় বাস্ট করেছে ইত্যাদি ব্যাপারটা, আবার এইসব ভাবতে ভাবতে আসছি, দেখা গেল যে না, বাস্ট করেনি কিন্তু পুড়েছে, এবং অধিকাংশটাই বিপ্লবেরই জিনিসপত্র পুড়েছে, হাড়ির নিচে যেহেতু ছিল সেই জন্য। এটুকু কথা বললাম এই কারণে, দুঃখ হয়, একজন চলে গেলে দুঃখ হয়, সেই দুঃখকে সহ্য করতে হয়। বিশেষ করে এখন যখন এই আন্দোলন চলছে, এই সময় দাঁড়িয়ে বিপ্লবের মতো আমাদের ডাক্তাররা থাকলে, বেঁচে থাকলে অনেক কিছু উপকার হতো, অনেক আমরা পরামর্শ পেতাম। যাই হোক, এখনকার আন্দোলনকে সম্মান করে এবং তখন বিপ্লবের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে পরবর্তী যে আপনাদের আলোচনা চক্র, সেই আলোচনা চক্রের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। এইটুকু বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।